লিগ্যাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেটা প্রচলিত আদালতের বিরোধ নিষ্পত্তির চেয়ে 10 ভাগের 1 ভাগ কম সময় হয়। এটা এমন একটা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা যেখানে অনেক কম সময় লাগে, অনেক কম টাকা লাগে, অনেক কম ভোগান্তি হয়, অনেক বেশি মানুষ সন্তুষ্ট থাকে। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বেশ কিছুদিন পরে আমি লিগ্যাল এইড অফিসে গিয়েছি। যাওয়ার পর কথা বলতে বলতে ওখানে দুইটা জিনিস আমাকে খুব চমকে দিল শোনার পরে। এক নম্বর হচ্ছে লিগ্যাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেটা প্রচলিত আদালতের বিরোধ নিষ্পত্তির চেয়ে 10 ভাগের 1 ভাগ কম সময় হয়। প্রচলিত আদালতে যদি আপনার 5 বছর লাগে, লিগ্যাল এইড অফিসে মামলাটা নিষ্পত্তি করতে, বিরোধটা নিষ্পত্তি করতে 3 থেকে 6 মাস লাগে। এত পার্থক্য। আবার আমি আরেকটা জিনিস শুনে খুব অবাক হলাম, লিগ্যাল এইড অফিসে যে নিষ্পত্তিগুলো হয় সেখানে 90% মানুষ স্যাটিসফাইড থাকে, খুশি থাকে। অর্থাৎ লিগ্যাল এইডের মাধ্যমে যে সলিউশনটা পাওয়ার পর তারা আর কোর্টে যায় না। 100 জনের মধ্যে 90 জনই আর কোর্টে যায় না। অথচ প্রচলিত আদালতে যখন মামলা হয় আপনি দেখবেন বিচারিক আদালতে রায় হওয়ার পরও কেউ উচ্চতর আদালতে যায় আপিল করার জন্য, যায় না। এবং কাজে দেখলাম যে লিগ্যাল এইডের মাধ্যমে সন্তুষ্ট লোকের সংখ্যাও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তুষ্ট লোকের চেয়ে অনেক বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা এমন একটা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা যেখানে অনেক কম সময় লাগে, অনেক কম টাকা লাগে, অনেক কম ভোগান্তি হয়, অনেক বেশি মানুষ সন্তুষ্ট থাকে। এবং আমি একটু আশ্চর্য হয়েছি, এরকম একটা রিসোর্সফুল জায়গাতে কোনোদিন কখনো আমরা রাষ্ট্র সেরকমভাবে মনোযোগ দেই নাই। এটা একটা আনএক্সপ্লোরড টেরিটরি, যেখানে প্রচুর প্রচুর কাজ করার আছে। আমরা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা বিভিন্ন আপনার প্রচলিত আদালতের উন্নয়নের প্রজেক্টে ব্যয় করি, অথচ এর চেয়ে অনেক কম টাকা দিয়ে অনেক অনেক বেশি মানুষের উপকার, মানুষের জন্য বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায় লিগ্যাল এইডের মাধ্যমে। সেই চিন্তা থেকে শুরু করেছিলাম। তারপর আমরা লিগ্যাল এইডের অ্যামেন্ডমেন্ট করলাম, নিজের কথা বললাম, কিন্তু এই কাজটা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয় সবার, আমাদের যে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাসোসিয়েশন আছে তাদের সবার। আমরা দিনের পর দিন আমরা কনসালটেশন করেছি, দিনের পর দিন, যে কী করা যায়। তা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা কয়েকটা জিনিস নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে। সেটা হচ্ছে লিগ্যাল এইড আগে কখনো ম্যান্ডেটরি ছিল না, বাধ্যতামূলক ছিল না। এবার আমরা মামলার জট কমাতে বাধ্যতামূলক করেছি। আপনাকে প্রথম লিগ্যাল এইডে যেতে হবে। সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন, দেন অফকোর্স ইউ ক্যান কাম টু দ্য কোর্ট, নো প্রবলেম, বাট প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে। এটা আমরা করেছি, 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে লিগ্যাল এইডে কোন সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে, এরকম 11 ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। অগ্রক্রয়ের কথা শুনেছেন, ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন, তারপর বন্টনের কথা শুনেছেন। আমরা 11 রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি। এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচণ্ড মামলা হয়, সেটা চেকের মামলা, আপনারা জানেন, সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পরিবর্তন। আর থার্ড হচ্ছে, আগে লিগ্যাল এইড করতে হচ্ছে একজন সিনিয়র সহকারী জাজ। এখন সিনিয়র সহকারী জাজ থাকবেন, ওনার চেয়ে একজন সিনিয়র থাকবেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন, এবং একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ থাকবেন। আমরা চিন্তা করে দেখলাম আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজরা আছেন, ওনারা ফিজিক্যালি অনেক ফিট থাকেন এবং ওনারা খুব রেসপেক্টেড, সারা জীবন আপনার জজিয়তি করে রিটায়ার করেছেন। তো ওনাদেরকে আমরা কেন ইউজ করব না?